বলেই ভালো আছেন, আর ভালো থাকতেই হবে। ভালো থাকার মন্ত্র সেটা জপ করতে হবে, সকল সময় বলতে হবে আমি ভালো আছি, আমাকে ভালো থাকতে হবে এবং আমার দ্বারা ভালো হবে। সকাল দুপুর সন্ধ্যে জপ করুন। হ্যাঁ, আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিধুলাল একদম পরিষ্কার বলছি, ভালো আছি, ভালো থাকতে হবে এবং আমার দ্বারা ভালো হবে। থিঙ্কিং বি পজিটিভ, এটা মাথার মধ্যে নিন, দেখবেন জীবনের অনেক সমস্যা না অনেক কমে যায়, অনেক কমে যায়। আর আমার অনুষ্ঠান বহু মানুষ আছেন যারা দেখেন, সেই সমস্ত মানুষদের মধ্যে অনেক মানুষ আছেন বয়োজ্যেষ্ঠ মানুষ, সেই সমস্ত মানুষদেরকে আমার প্রণাম এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের অনেক অনেক শুভেচ্ছা। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাইছি, প্রত্যেকটা মানুষের জীবনে, প্রত্যেকটা মানুষ জীবনে সুখী হতে চায়। এমন কোনো মানুষ নেই যিনি সুখী হতে চান না। হ্যাঁ, সেই সুখী হওয়ার জন্য প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল কিছু কিছু জিনিস চাহিদা থাকে, কিছু কামনা থাকে, কিছু প্রাপ্তির আশা থাকে। কখনো কখনো আমরা সেটা পাই, কখনো কখনো আমরা পাই না। আর এই যখন পাই না তখন আমাদের মধ্যে কষ্ট, হতাশা, টেনশন, ডিপ্রেশন, একাকিত্ব এগুলো কিন্তু কন্টিনিউ মনের মধ্যে কিন্তু গেঁথে যায়, আর ওখান থেকে কিন্তু সমস্যার সূত্রপাত। আজকে যে বাচ্চাটা পড়াশোনা করছে, আজকে যে বাচ্চাটা পড়াশোনা করছে তার দিক থেকে নয়, আপনি গার্জেন, তার বাবা মা, আপনার ইচ্ছে সন্তানটা আরো ভালো রেজাল্ট করুক, আরো ভালো পড়াশোনা করুক, কিন্তু ছেলেটা পড়তে বসছে তার মনটা অন্যদিকে। বইটা রয়েছে সামনে খোলা, কিছুটা পড়ছে, তারপরে খেলার দিকে চলে যাচ্ছে। আপনি ভাবছেন আমার ছেলেটা কেন পড়ছে না, পাশের বাড়ি ছেলেটা তো পড়ছে, খুব সুন্দর, খুব ভালো রেজাল্ট করছে, তাকে তো বলতে হচ্ছে না, বকাঝকা করতে হচ্ছে না, আমার ছেলেটা কেন পড়ছে না? আপনার কষ্ট, আপনার হতাশা, কিন্তু একটাবারও আপনি তাকে কিন্তু সেইভাবে গাইড করতে পারছেন না। হ্যাঁ, আমি এইভাবেই বলছি, আপনি গাইড করতে পারছেন না। আপনি তাকে পড়াশোনা করানোর জন্য দুজনের জায়গায় 4 জন টিউটার দিয়েছেন, ভালো স্কুলে ভর্তি করিয়েছেন, বই খাতা থেকে শুরু করে সবকিছু দিয়েছেন, কিন্তু একটাবার তার জন্মছকটা সঠিকভাবে একটু গাইড করেছেন? জন্মছকটা কোনো ভালো জ্যোতিষ বন্ধুকে একটু দেখিয়েছেন যে তার পড়াশোনাটা হচ্ছে না কেন? আপনি যেটা করছেন সেটা সম্পূর্ণ বাহ্যিক, তার বাহ্যিক বিষয়টা, বই খাতা, 2টো টিউটার মাস্টার, ভালো স্কুল, আপনি করছেন এগুলো বাহ্যিক, কিন্তু মানে অন্তরের যে বিষয়, আন্তরিক বা অন্তর্জাত যে বিষয়, প্রবলেমটা কোথায়, কেন হচ্ছে না, কেন পড়তে পারছে না? সমস্যা নিঃসন্দেহে আছে। সমস্যা যদি না থাকতো তাহলে আপনি কিন্তু এই হতাশার মধ্যে আসতেন না, আপনি টেনশনটা করতেন না। এর জন্য দরকার সঠিকভাবে একটু গাইড করা। আপনার ছেলে পড়াশোনা করেছে, খুব ভালো জায়গায় পড়াশোনা করেছে, একটা ভালো কেরিয়ার করতে পারছে না, বারবার বারবার চেষ্টা করছে, পারছে না, কিন্তু মাধ্যমিকের ঠিক পরে পরে আপনি একটাবারও দেখেননি সে কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করলে তার কেরিয়ারটা ভালো হতো? আপনি হয়তো দেখেননি, আপনি জোরপূর্বক তাকে সায়েন্সে ভর্তি করেছেন, কিন্তু ওই ছেলেটিকে আপনি যদি ব্যাংকিং এর জন্য যদি চেষ্টা করতেন, আগে থেকে প্রিপেয়ার হয়ে যেতেন, কিংবা তাকে যদি অ্যাকাউন্টেন্সির উপর যদি নিয়ে যেতেন, সে হয়তো আরো বেটার কেরিয়ার তৈরি করতে পারত। আমার অনেক ক্লায়েন্ট আছেন যারা তার একমাত্র সন্তানকে ডক্টর হওয়ার জন্য এক প্রকার পেশাই করে ডক্টরের জন্য এগিয়ে দিয়ে গেছে, কিন্তু জন্মছক বলছে শনি মঙ্গল রবির কানেকশনটা খুব ভালো, শুক্রের কানেকশনটা খুব ভালো, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যদি যেতে পারতো সে জীবনে খুব সহজেই তার কেরিয়ারটাকে ডেভেলপমেন্ট করতে পারত। আপনি আপনার স্বপ্ন নিয়ে ভেবেছেন, কিন্তু জন্মছক বলছে ডক্টরটা নয়, ইঞ্জিনিয়ারটা ভালো। পার্ট বাই পার্ট প্রত্যেকটা জিনিসের পেছনেই সায়েন্স, প্রত্যেকটা বিষয়ের পেছনেই অঙ্ক, যেটা আপনার জীবনটাকে খুব সুন্দরভাবে
তৈরি করতে পারে, কিন্তু আপনার স্বপ্ন যখন পূরণ হবে না তখন তো আলটিমেট কষ্ট হবেই। হ্যাঁ, তাহলে কি করতে হবে? এর সলিউশন আছে, এর সমাধান আছে। জন্মছক। আপনি পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন একবারই, একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট তারিখে। সেই জন্ম সময়, জন্মস্থান এবং জন্ম তারিখের উপর বেস করে যে ছকটা তৈরি হয় সেটা কিন্তু একবারই হবে, একটাই ছক তৈরি হবে, তার মধ্যে সমস্ত বিষয়গুলো লিখিত আছে। আমরা যারা অ্যাস্ট্রোলজার, আমরা রিডিংটা করতে পারি। আপনার কাছে রচমক মনে হবে, আমার কাছে সেটা রবিচন্দ্র মঙ্গল বুধ, এবং সেখান থেকে আরো ডিটেলসে তাদের ক্যারেক্টার আমরা জানি। আমরা যারা সাবজেক্ট পড়েছি আমরা জানি। এবার সমস্যা শুধুমাত্র জানলে হবে না। আমার অনেক দর্শক বন্ধু আছেন, আমার কাছে জানছেন, রামশ্যাম যদুমধু অনেকের কাছে জানছেন, চ্যানেল ঘুরিয়ে অন্য চ্যানেলে দেখছেন, সমস্যা জানছেন। সমস্যা জেনে কি হবে? আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল যা বলে অকপটে বলি, সমস্যা জেনে কোনো লাভ নেই। কারণ সমস্যা আপনিও জানেন আপনার কি সমস্যা আছে। কারো চাকরিতে বাধা, কারো ক্যারিয়ারে বাধা, কারো দাম্পত্য জীবনে সুখের অভাব, কারোর মাতৃত্বের সুখের অভাব, কারোর হয়তো বিবাহ হয়ে ডিভোর্স হচ্ছে, কেউ বা শত্রুতায় ভুগছে, কেউ বাড়ি তৈরি করতে গিয়ে নানান ধরনের ঝুটঝামেলায় পড়ে যাচ্ছে, কারোর সন্তান অবাধ্য। সমস্যা আপনি জানেন, কিন্তু সমাধানটা জানেন না। সেই সমাধানের জন্যই অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল জ্যোতিষ এবং তন্ত্র দুটোকে কম্বিনেশন করে রেজাল্ট দেয় এবং কথা বলায়। আর যে কোনো আমি অকপটে বলতে পারি, এমন একটা মানুষ নেই যিনি আমার কাছ থেকে রেমেডি করিয়েছেন এবং রেজাল্ট পাননি। এমন একটা মানুষ নেই, প্রত্যেকটা মানুষ রেজাল্ট পেয়েছে। এবং আমি সেটা জোর গলায়, বুকে এরকম হাত দিয়ে বলি, আপনিও রেজাল্ট পাবেন, আপনিও রেজাল্ট পাবেন। তবে বাড়িতে বসে থাকলে হবে না, আপনাকে যোগাযোগ করতে হবে, সেটা আপনি চেম্বারে এসে হোক বা অনলাইনে হোক। নমস্কার। নমস্কার স্যার, আমি রানাঘাট থেকে বলছি। আপনি কার বিষয়ে জানতে চাইছেন? স্যার আমি তো আমার বিষয়ে জানতে চাইছি। আপনার ডেট অফ বার্থ বলুন। স্যার আমার ডেট অফ বার্থটা সত্যি করে একদম মনে নেই স্যার। সত্যি করে মনে নেই? খুব ভালো। যে কোনো একটি ফলের নাম বলুন। একটা ফলের নাম বলবো? শসা। শসা। একটা ফুলের নাম বলুন। একটা ফুলের নাম হলো আপনার জবা ফুল। জবা ফুল। যে কোনো একটি সংখ্যা আমাকে বলুন। 5। বর্তমানে আপনার বয়স এখন আনুমানিক? বর্তমানে আমার বয়স এখন 34 বছর। 34 বছর। দুটো জায়গা থেকে তো ডিস্টার্ব পাচ্ছি ভীষণ ভাবে, দুটো জায়গা থেকে আমি ভীষণ ভাবে ডিস্টার্ব পাচ্ছি। একটা হলো আপনার কর্মের সাইড, ক্যারিয়ারের সাইড। হ্যাঁ স্যার। একটা আপনার কর্ম কাজবাজের জায়গাটা আমি ডিস্টার্ব পাচ্ছি ভীষণ ভাবে। আর একটা হলো আপনার পারিবারিক জীবন বা দাম্পত্য জীবন। বিবাহ কি হয়েছে? না স্যার, বিয়ে হয়নি। সমস্যা কিন্তু ওখান থেকেই আসবে। আপনার বিবাহের জায়গাটি নিয়ে সমস্যা, পারিবারিক জীবনের যে সুখ শান্তি সমৃদ্ধি সেখানটা একটা ডিস্টার্ব পাচ্ছি। দুটো জায়গায় আমি ডিস্টার্ব পেয়েছি। আপনি কি করেন? স্যার আমি এটা পরের দোকানে ম্যানেজমেন্টে কাজ করি। আপনি যেখানেই কর্ম করছেন না কেন সেখানে যে স্যালারি আছে আপনি কি স্যাটিসফাই? না না না, স্যাটিসফাই না, কখনোই হতে পারবেন না। কারণ আপনার কর্ম অনুযায়ী আপনার স্যালারি আরো ভালো হওয়া উচিত। হ্যাঁ তা তো উচিত, কিন্তু সেই জায়গাটা আপনার নেই। না না, হচ্ছে না। এবং একটা নির্দিষ্ট টাইম ধরে আপনাকে কাজ করতে হচ্ছে। হ্যাঁ একদম। একটা নির্দিষ্ট টাইম ধরে কাজ করতে হচ্ছে। যে পরিমাণ আপনি কাজ করছেন, এক কথায় লেবার দিচ্ছেন, সেই অনুযায়ী কিন্তু আপনার স্যালারি নেই। অর্থাৎ কর্মের জায়গাটা ডিস্টার্ব, আপনার আরো স্যালারিটা হওয়া উচিত। এবং যেটুকু স্যালারি পাচ্ছেন মাসের শেষে গিয়ে দেখছেন সঞ্চয়ের জায়গাটা সেভাবে করতে পারছেন না। না না না, হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। তাহলে আপনার আয় উন্নতির জায়গাটা ডিস্টার্ব হলো। আর 2 নম্বর হলো আপনার বিবাহর জায়গা। স্যার আমি একটা কথা বলছিলাম স্যার, আমার একবার বিয়ে হয়েছিল তো বউটা ডিভোর্স হয়ে গেছে। আমি দ্বিতীয় বিয়ের জন্য খুব চেষ্টা করছি স্যার। আমি আপনাকে কি বললাম, আপনার পারিবারিক জীবনের সুখের অভাব, দাম্পত্য জীবনের সুখের অভাব, বিয়ে যদি হয়ে থাকে সেই বিবাহে ডিস্টার্ব হবেই হবেই হবে। বিবাহ যদি না হয়, আপনি বিবাহ করলে সেখানে প্রবলেম হবে।
আমার কথাগুলো একদম স্টেপ বাই স্টেপ মিলিয়ে নিন। একদম পারিবারিক জীবন ডিস্টার্ব, দাম্পত্য জীবন ডিস্টার্ব। যদি বিয়ে হয় সেখানে টিকবে না, যদি না হয় আপনি এখন থেকে প্রিপেয়ার হয়ে যান, টিকবে না। একদম পরিষ্কার চিত্রটা আমি দিয়ে দিলাম। আমি আপনার হাত দেখেছি? না না না, দেখেন একটু জোরে বলুন। হাত দেখেননি আপনি? আপনার জন্ম তারিখ, জন্ম সময় আমাকে বলেছেন? না, বলিনি। আপনি নিজেই জানেন না? না না। এমনকি আমার এই অনুষ্ঠান শুরু হওয়ার আগে আপনি কি আমাকে ডিটেলসে আগে থেকে বলে দিয়েছিলেন? না না না, একদম না, একদম না। আমার দর্শক বন্ধুরা অনেকেই ভাবছে যে হয়তো আপনি আমাকে শিখিয়ে দিয়েছেন। না না, দর্শক বন্ধুকে সবাই জানে যে আপনি সব বলতে পারেন, সব বলতে পারেন, জানেন সব। একদম বাস্তব কথা, কারণ আমি সংখ্যা তত্ত্ববিদ, আমি সংখ্যা নিয়ে খেলা করি। হ্যাঁ, আমি এইভাবে বলি, আমি সংখ্যা নিয়ে খেলা করি। স্যার আমার দ্বিতীয় বিয়েটা স্যার আপনার দ্বিতীয় বিয়ে হবে, আপনি লিখে রাখুন, আপনার দ্বিতীয় বিবাহ হবে 2026-এ, এবং সেই ম্যারেজেও ডিস্টার্ব হবে। লিখে রাখুন আপনি, আজকে ডেট ধরে লিখে রাখুন, 2025-এর শেষ, 2026-এর শুরু, এরকম টাইমে আপনার বিবাহটা হবে। আচ্ছা। কিন্তু বিবাহটা টিকবে না। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ, বিয়ে করে যদি না টেকে তো আপনার কাছে আমাদের যেতেই হবে। আপনি একটা কথা বলি, একবার তো হোঁচট খেয়েছেন, একবার হোঁচট খেয়েছেন, দ্বিতীয়বার হোঁচট খেলে তৃতীয়বার ওই একটা প্রবাদ আছে না, মানে ন্যাড়া ব্যক্তি, মাথায় চুল নেই, ন্যাড়া ব্যক্তি বেলতলায় একবার যায়, দুবার যায়, তারপর কিন্তু আর যেতে চায় না। একদম। আপনি একবার হোঁচট খেয়েছেন, দ্বিতীয়বার যদি খান, তৃতীয়বার মানে এরকম প্রণাম করে বলবেন আমি আর জীবনে বিয়ে আর করব না। না, একদম একদম ঠিক, একদম ঠিক কথা বলছেন স্যার। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাকে বলবো, বিয়ে আপনার দ্বিতীয়বার হবেই, দাম্পত্য জীবন খারাপ হবেই। কিন্তু এইবার যদি আমি ভয় পাই, প্রথমে আজকে যেটা শুরু করলাম, ভয় আমি পাবো না। না না, থিঙ্কিং বি পজিটিভ। সমস্যা থাকতেই পারে, সমস্যা হতেই পারে, তার সমাধান আছে, অবশ্যই আপনার কাছে আছে সমাধান, একদম 100% আছে। আর তার জন্য যেটা করতে হবে, আগামী যে শনিবার আসছে, আজকে তো সানডে, সরি ভুল বললাম, আজকে স্যাটারডে, আগামী যে শনিবার, এই শনিবার অমাবস্যা আছে, সামনের শনিবার অমাবস্যা আছে, বারের শনি, তার উপরে অমাবস্যা, এবং পার্টিকুলার কিছু ভালো টাইম, এই টাইম বলতে ক্ষণ মুহূর্ত ভীষণ গুরুত্বপূর্ণ আছে। যদি পারেন তার আগে আমার সাথে যোগাযোগ করুন। আমি নির্দ্বিধায় বলছি, আপনার সমস্যা আমি সমাধান করতে পারবো, এবং আমি যেটা মুখ দিয়ে বলি আমি করে দিই। আপনি কোথা থেকে বলছেন বললেন? রানাঘাট। আপনি ব্যারাকপুরে যোগাযোগ করুন শুক্রবারে। দায়িত্ব নিয়ে বলছি, আপনার রেজাল্ট আমি করে দেবো। ঠিক আছে, আমি ব্যারাকপুরে চলে আসুন, শুক্রবারে আমি ব্যারাকপুরে থাকবো। আমি এইভাবে ডাইরেক্ট বলি, যেটা পারবো হ্যাঁ, যেটা পারবো না পরিষ্কার বলবো না। প্রবলেম আছে, সলভ দরকার, রেজাল্ট দরকার। হবে না কেন? হতে হবে। জ্যোতিষ এবং তন্ত্র দুটোকে মিক্স করে কাজ হতে হবে, রেজাল্ট আপনাকে পেতে হবে। এইবার যদি বাড়িতে বসে মনে করেন দুলাল বাবু তো বেশ ভালো, একবার ফোন করি, একটু জেনে নি আমার জীবন, কিচ্ছু হবে না। আপনার যদি জ্বর হয়, আপনি বাড়িতে বসে থাকলে জ্বর কমতেও পারে, বাড়তেও পারে, কিন্তু আপনি যখন ডক্টরের কাছে আসবেন, তার পরামর্শ নেবেন, সঠিকভাবে মেডিসিন খাবেন, আপনি বলতে পারেন হ্যাঁ আমি 2-4 দিনের মধ্যে সেরে যাব, সেটা হবে। নমস্কার। নমস্কার। হ্যালো। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি পূর্ব বর্ধমান থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? নিজের বিষয়। আপনার ডেট অফ বার্থ বলুন। 20-2-1999। 20-2-1999। জন্ম সময় বলুন। 2:40 PM। 2:40। জন্মস্থান কোথায়? বর্ধমান। পূর্ব বর্ধমানে কোথা থেকে বলছেন? পূর্ব বর্ধমান আমি ট্যামরা থেকে বলছি, গ্রাম ট্যামরা আমার। নিয়ারেস্ট রেল স্টেশন? রেল স্টেশন হচ্ছে গাংপুর। একদম তো কাছেই, তাহলে তো বর্ধমানের কাছেই। হ্যাঁ, বর্ধমানের কাছে, একদম কাছাকাছি। শনিবার হলো জন্মবার, তাই না?
হ্যাঁ শনিবার। আমাকে আগামী মানে শনিবারে থাকবো না অবশ্য, যদি মনে হয় আমাকে ব্যারাকপুরেই পাবে, এই সরি দমদমেই পাবে, ব্যারাকপুরে পাবে, বর্ধমানে আমাকে পাবে, তিনকোনিয়া বাস স্ট্যান্ডে প্রতি মাসের প্রথম শনিবার এবং তৃতীয় শনিবারে। আচ্ছা। প্রতি মাসের প্রথম শনিবার, তৃতীয় শনিবার 1 এবং 3 বর্ধমান তিনকোনিয়া বাস স্ট্যান্ডে আমাকে পাবে। আচ্ছা। যাই হোক ভাই, তুমি যে ডেট অফ বার্থ আমাকে বললে সেই ডেট অফ বার্থ অনুযায়ী তোমার রাশি লগ্ন জানা আছে? আমার হচ্ছে মেষ রাশি, মেষ রাশি, মিথুন লগ্ন, অশ্বিনী নক্ষত্র, দেবগণ। বর্তমানে শুক্রের মহাদশা চলছে, কেতু গ্রহের অন্তর্দশা চলছে। তুমি যেটা জানবে বলে আমায় ফোন করেছো, বলেছো আমাকে যে আমি দাদা এটা জানবো, আমাকে বলেছো দাদা আমি এটা জানবো? না আমি আগে থেকে কোনো কথাবার্তাই হয়নি আপনার সাথে, এই প্রথম আপনাকে ফোন করছি। এই মুহূর্তে তুমি আমাকে বলেছো দাদা আমি এটা জানবো বলে ফোন করেছি? না না একদম না। এবার আমি তোমাকে বলছি তুমি জানবে যেটা ফোন করেছো সেটা হলো দাদা আমার কেরিয়ারটা কি হবে, একদমই তাই, একদম। আমার চাকরি বাকরি হবে কিনা, আমি ব্যবসায় দাঁড়াতে পারবো কিনা, বা আমি চাকরি না ব্যবসা কোন দিকে যাব, কোন দিকে গেলে আমি জীবনে সাকসেস পাবো। একদম একদম। I am right or wrong? জানার জন্য ফোন করেছি। I am right or wrong? একদম রাইট। একদম। কি করছো ভাই তুমি এখন বর্তমানে? আমি এখন একটা বিজনেস করছি। একটা বিজনেস করছো? কিসের বিজনেস করছো? ছোটখাটো একটা লটারি বিজনেস করছি। লটারি বিজনেস। 1 2 3 4 5 5 1 6 7 8 9 10। বড় অ্যামাউন্টে কিন্তু খেলছে না, মিডিয়াম রেঞ্জ নিয়ে কিন্তু খেলবে। হ্যাঁ 1 2 3 4 5। শনি চন্দ্রের একটা অশুভ যোগ তৈরি আছে, শনি চন্দ্র, চন্দ্র শনি। মেষের ঘরে চন্দ্র শনি একটা কানেকশন তৈরি হয়েছে, এই জায়গাটা ভালো নয়, তুমি এই জায়গাটাকে ঠিক করো, চন্দ্র শনি জায়গাটাকে তুমি ঠিক করো। আর এদিকে তুমি লটারি 1 2 3 4 5 লটারি জায়গা, তুমি লটারির পাশাপাশি অন্য একটা বিজনেস করো না? ওটা করার ইচ্ছা আছে, একটু পুঁজির জন্য একটু সমস্যা হচ্ছে এখন। তুমি লটারির পাশাপাশি অন্য একটা সাইড ধরে তুমি বিজনেস করো, করার ইচ্ছা আছে। তুমি জীবনে ডেভেলপমেন্ট পাবে। তবে শনি চন্দ্রের 20 যোগ, এই 20 যোগটাকে সংশোধন করো। আচ্ছা। তুমি জীবনে অর্থ ইনকাম করতে পারবে। আচ্ছা। আর বলছি যে আমার শরীর স্বাস্থ্যের ব্যাপারটা একটু বলতে পারবেন? শরীর স্বাস্থ্য, তুমি নার্ভের সমস্যায় ভুগবে, আগামী দিনে চোখের সমস্যা আসবে ভাই, তোমার পেট সংক্রান্ত সমস্যা বর্তমানে ভুগছো। জীবনের প্রথম প্রেম তোমার কেটে গেছে? না না আমার কোনোদিন প্রেম বলে কিছু হয়নি। কিছু হয়নি, ঠিক আছে, খুব ভালো। জীবনের প্রথম প্রেম, প্রথম ভালো লাগা, প্রথম ভালোবাসা, সেখানে তুমি আঘাত পাবে ভাই। আচ্ছা। বি অ্যালার্ট, সতর্ক থাকো। আচ্ছা ঠিক আছে। আর চোখের সমস্যা, পেটের সমস্যা, নার্ভের সমস্যা, এগুলো তুমি ভুগবে। বাড়ির মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকতে হবে তোমায়, মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। আচ্ছা। হ্যাঁ একটু খারাপ যায়। খারাপ না, তার মানে হাঁটুতে কোমরে ব্যথা আছে? হ্যাঁ আছে আছে। ভালো কেরিয়ার যদি চাও, ভালো ইনকাম যদি চাও, আমার সঙ্গে যোগাযোগ করো, বর্ধমান তিনকোনিয়া বাস স্ট্যান্ডে আমাকে পাবে। ঠিক আছে, ধন্যবাদ। এই যে চন্দ্র শনি, আমি অনেক মানুষের দেখেছি চন্দ্র শনি, চন্দ্র কেতু, শনি রাহু, এই কানেকশন গুলো যখন আসে তখন সেই মানুষটার মনের মধ্যে একটা হতাশা, একটা টেনশন, একটা ডিপ্রেশন, একটা একাকিত্ব, এগুলো ভীষণভাবে গ্রাস করে। এবং এই ধরনের মানুষ যাদের চন্দ্র শনি, চন্দ্র কেতু, শনি বুধ, রাহু বুধ নেগেটিভ অবস্থা যদি অবস্থান করে, তারা যে কোনো একটা সিদ্ধান্ত নিতে গিয়ে ভুলভাল সিদ্ধান্ত নেবে, অল্পতে রেগে যাওয়া, মানসিক দিক থেকে তার একটু অস্থিরতা, এগুলো চলে আসে, যেগুলো তাদের কেরিয়ারে বিঘ্নতা করায়, সাংসারিক জীবনে বিঘ্নতা করায়, পারিবারিক জীবনে বিঘ্নতা করায়, এবং অনেক সময় দেখা যায় নিজের কাছের মানুষগুলো আস্তে আস্তে করে সরে যাচ্ছে। একদম নিজের ক্লোজ মানুষ, তাদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে। আর এই কারণে দেখবেন অনেক ফ্যামিলি, অনেক পরিবার, অনেক সুখী দাম্পত্য জীবন আজকের দিনে বিনষ্টের পথে। এর কি সলিউশন নেই? অবশ্যই সলিউশন আছে। নমস্কার। হ্যালো নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার বিষয়ে জানতে চাইছিলাম। ওকে, আপনার ডেট অফ বার্থ বলুন।
17/4/90। 17/4/1990। জন্ম সময় বলুন। দুপুর 3টায়। দুপুর 3টে। জন্মস্থান? শিলিগুড়ি। শিলিগুড়ি। আপনি আমার নাম বলতে পারবেন? আপনার নাম? ইয়েস। আপনার নাম দুলাল দেখাচ্ছে। দেখাচ্ছে মানে শিওর নয় আপনি? বারবার ইসে কাটে আসছে, তো আমি আপনার দিকে কথা দিয়ে ধ্যান দিচ্ছি, ইসেটা দেন, কতটা দেন। হ্যাঁ, হাতে তো সেই দুলাল। মানে আপনি নিজের প্রতি মানে এতটাই। যাই হোক, আপনার জন্মবার তো মঙ্গলবার। হ্যাঁ। ধনু রাশি, সিংহ লগ্ন। হ্যাঁ। ধনু রাশি, সিংহ লগ্ন, নরগণ। রাহুর মহাদশা, শনির অন্তর্দশা। রাহুর মহাদশা, শনির অন্তর্দশা কখনোই কোনো মানুষের ভালো রেজাল্ট দেয় না। রাহু শনি, রাহু কেতু, রাহু চন্দ্র, শনি চন্দ্র, শনি রাহু, শনি কেতু, এই দশা অন্তর্দশা কোনো মানুষের ভালো যায় না, ভোগায়। কিরকম ভোগাবে? ভালো ভালো কাজ শুরু করবেন, একটা সময় গিয়ে স্টপ হয়ে যাবে। কর্মের ক্ষেত্রে বাধা আসে। হ্যাঁ, কর্মের বহুত প্রবলেম ফেস করছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, কর্ম নিয়ে অনেক প্রবলেম ফেস করছি। হ্যাঁ, এবং গোপন শত্রুতায় আবদ্ধ তো আপনি। হ্যাঁ। ষড়যন্ত্রের শিকার হয়ে আছেন, হ্যাঁ, চক্রান্তের শিকার হয়ে আছেন, এবং এই জায়গায় যদি কভার না করতে পারেন আগামী দিনে পুলিশি ঝুট ঝামেলাতে জড়িয়ে পড়বেন। অশান্তি, ঝুট ঝামেলা, অশান্তি, পুলিশি ঝুট, এগুলোর মধ্যে চলে আসবে আপনি। আপনার কর্মের জায়গাটা ভালো নয়। কি বললাম বোঝা গেল? নিজের নিজের রিলেটিভের দিক থেকেও আপনি হেল্প পাবেন না। হ্যাঁ। পারিবারিক দিক থেকেও শান্তি নেই। ইনকামের জায়গাটা ক্লোজ হয়ে যাচ্ছে, ব্লক হয়ে যাচ্ছে। গোপন শত্রুতায় আবদ্ধ আপনি। বলুন, আমি যে কটা কথা বললাম ঠিক বললাম না ভুল বললাম? একদম রাইট। একদম রাইট। একদম রাইট, কোনো ভুল নাই। আপনি আমাকে বলে দিয়েছিলেন আগে থেকে? না 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 না। আমার দর্শক বন্ধুদের তারা কি বলবেন? উনি যা বলছে সেটি ঠিকই বলছে, কোনো এখানে ভুল কথা হচ্ছে না। মানে ব্যাপারটা মনে হচ্ছে না যেন আমি আপনাকে মানে আগে থেকে চিনি, আগে থেকে জানি। আপনি আমাকে আগে থেকে বলে দিয়েছেন, এরকম মনে হচ্ছে না? না 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 না, ভুল। তাহলে আমি যেটুকু এই 2 মিনিটে যেটুকু বললাম ঠিক বললাম না ভুল বললাম? সঠিক বলছেন। আমার যদি পরীক্ষা হয় আপনার সঙ্গে, মানে আপনার সামনে যদি আমার পরীক্ষা হয়, 100 নম্বরে কত নম্বর দেবেন? আমি 100তে 100ই দেবো। ভাবতে পেরেছেন এইভাবে বলবো আপনার? না না। ঠিক। এবার এখান থেকে সলিউশন দরকার, তাই না? নিশ্চয়ই সলিউশন আছে এখানে, আমি বার করে দিতে পারবো। এখানে যেটা দেখতে পাচ্ছি, দ্বাদশে কেতু বসে আছে, ষষ্ঠ স্থানে শনি রাহু অবস্থান হয়ে আছে, এবং আরেকটা জায়গা ডিস্টার্ব হয়ে আছে। টোটাল 3টে জায়গা ডিস্টার্ব হয়ে আছে, যে কোনো আপনি ভুগছেন। আপনার কর্মের জায়গা ডেভেলপমেন্ট হয়ে যাবে, বৈবাহিক জীবনও ডিস্টার্ব যেটা আসছে সেটাও ঠিক হয়ে যাবে। যদি পারেন আমার সঙ্গে একবার যোগাযোগ করুন, অনলাইনে যোগাযোগ করুন, ঠিক আছে? যারা যোগাযোগ করতে চাইছে তারা অবশ্যই দমদমে আমাকে পাবেন, গড়িয়াহাট পাবেন, মেছেদায় পাবেন, হাওড়া ময়দান, ব্যারাকপুর, এগুলোতে আছেই আমি। আর যারা দূরবর্তী অঞ্চল থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন তারা অবশ্যই অনলাইনের জন্য যোগাযোগ করতেই পারেন। রেজাল্ট চাই তাহলে যোগাযোগ করুন। শুধুমাত্র জানবো দরকার নেই। যারা রেজাল্ট চান তারা যোগাযোগ করুন। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।